তিশা আপু, ফারুকী ভাই কি এই দেশ মানে দেশের পট পরিবর্তনের কথা কি আগে খানিকটা আন্দাজ করতে পেরেছিলেন? তা না হলে আসলে প্রেক্ষাপটে সিনেমা আগে থেকে কিভাবে বানালেন? এটা আসলে আমারও প্রশ্ন। সরোয়ার আসলে সবসময় স্রোতের বিপরীত দিকে চলে অভ্যস্ত। তো বলেছে আমি কিছুই জানি না, বাট আমি এটা বানাতে চাই। আপু, আমরা জানি সিনেমা হচ্ছে গিয়ে একটা সমাজের দর্পণ। তো রাষ্ট্রের যে অসঙ্গতিগুলো রয়েছে, রাজনীতির অসঙ্গতিগুলো, এর আগে আসলে সেভাবে আমরা সিনেমাতে তুলে ধরতে পারিনি কিংবা দেখিনি কেন আপু, কি মনে হয়? আসলে ওই যে আপনার প্রশ্নের উত্তরটা আসলে দিয়েই দিলেন যে তুলে ধরতে পারিনি। হয়তোবা তখন আমাদের আমাদের স্কোপ ছিল না, আমাদের কোনোভাবে কোনো কিছু বলার মতো সেই জায়গাটা ছিল না। জায়গা থাকলেও বললেও সেটা কাজে দিত না। সো এখন জিনিসপত্র বা সবকিছু সিচুয়েশনটা চেঞ্জ হয়ে গেছে। এখন আমরা বলতে পারছি, আমরা আমাদের মতো করে সিনেমা বানাতে পারছি, এবং আমি আশা করছি যে ফিউচারে, এখন থেকে শুরু হচ্ছে, ফিউচারে আমরা যে সকল প্রডিউসার আছি বা যেই ডিরেক্টররা তাদের পছন্দের সিনেমাটা বানাতে চাই, সেটা তারা বানাতে পারবে। সো আমি সব ডিরেক্টরদের উদ্দেশ্যে এতটুকুনি বলবো যে নির্ভয়ে আপনারা যে সিনেমাটা বানাতে চান প্লিজ বানান, এবং সেইটা দর্শকদের কাছে ছড়িয়ে দিন, এবং দর্শকরাও সেই সিনেমাটা গ্রহণ করতে প্রস্তুত এখন। তিশা আপু, ফারুকী ভাই কি এই দেশের পট পরিবর্তনের কথা কি আগে খানিকটা আন্দাজ করতে পেরেছিলেন? তা না হলে আসলে প্রেক্ষাপটে সিনেমা আগে থেকে কিভাবে বানালেন? এটা আসলে আমারও প্রশ্ন। যখন আমি স্ক্রিপ্টটা পড়ছিলাম বা আমি যখন এই গল্পটা শুনছিলাম, আমিও আসলে ওকে জিজ্ঞেস করছিলাম যে তুমি যে এটা বানাচ্ছো বা তুমি যেটা, কারণ এই সিনেমাটার শুটিং হয়েছে আসলে 2023-এ। আচ্ছা। সো 23 আমরা শুরু করেছি, আমরা শেষ করেছি ফেব্রুয়ারিতে, 24 ফেব্রুয়ারিতে শেষ করেছি। না, জানুয়ারিতে শেষ করেছি, কারণ এটা লাস্ট শুটিং এর পরের দিন সরোয়ার স্ট্রোক করলো আর কি। সো আমার কাছে মনে হয়েছে যখন আমি পড়ছিলাম বা আমি যখন গল্প শুনছিলাম, তখন আমিও আসলে একটু কনফিউজড হয়ে গেছিলাম যে তুমি যে এটা করছো বা তুমি যে চাচ্ছ বানাতে, আদৌ কি তুমি বানাতে পারবা, বা তোমার প্রচার করতে পারবা, বা হোয়াট ইজ ইউর প্ল্যান। তো সরোয়ার আসলে সবসময় স্রোতের বিপরীত দিকে চলে অভ্যস্ত। তো বলেছে আমি কিছুই জানি না, বাট আমি এটা বানাতে চাই। আমি জানি না এটা আমি কি করব, বাট আমি চাই এটা আমি বানাতে, এটা আমাকে বানাতে দেওয়া হোক, এটা আমাকে বানাতে দাও তুমি, এবং প্লিজ সাপোর্ট মি। আই রিয়েলি ওয়ান্ট পিপল টু আন্ডারস্ট্যান্ড দ্য ফিলিং, পিপল টু আন্ডারস্ট্যান্ড দ্য হোল সিচুয়েশন। সো ওই একটা কথা আমি বললাম, ওকে ফাইন, লেটস ডু ইট। অ্যাজ আ পার্টনার, অ্যাজ একজন মিডিয়ার কর্মী হিসেবে, একজন বাংলাদেশের মানুষ হিসেবে আমার কাছে মনে হয়েছে লেটস সাপোর্ট হিম অ্যান্ড লেটস ডু ইট। আপু, এর আগে আসলে আমরা এই ধরনের সিনেমা পাইনি। তো এই ধরনের সিনেমা বানানোর ক্ষেত্রে কিংবা মুক্তি দেওয়ার ক্ষেত্রে আসলে কি দেশের এরকম পট পরিবর্তনটা দরকার, কি মনে হয় আপনার? অবশ্যই অনেক কিছুর পরিবর্তনই দরকার। আমাদের পরিবর্তন হচ্ছে এবং আরো আমাদের পরিবর্তন দরকার। আমাদের সিস্টেমের অনেক পরিবর্তন হয়েছে, আমাদের সিস্টেমের আরো পরিবর্তন দরকার। মানুষের মানসিকতা বা মানুষের চিন্তা ভাবনার পরিবর্তন দরকার। এই ধরনের সিনেমা বা যে কোনো কিছুকে, নতুন কিছুকে গ্রহণ করার সেই পরিবর্তন দরকার। দেশের উন্নতির জন্য আসলে অনেক চেঞ্জ দরকার। আবারও বলছি যে চেঞ্জ হচ্ছে, বাট সেটা সময় লাগবে, বাট হচ্ছে। আমি অনেক পজিটিভ কথা বলতে পছন্দ করি, পজিটিভ মানুষের সাথে চলাফেরা করতে পছন্দ করি। আমি আশা করছি ইনশাল্লাহ অনেক পরিবর্তন আসবে। স্লো হচ্ছে, বাট হবে।